হ্যালো বন্ধুরা, সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে এখানে ছোলার ডালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে প্রেসারে কিন্তু 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তোমরা কিন্তু শুকনো লঙ্কা বা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আমার কাছে গুঁড়োটা ছিল না, সেই জন্য আমি বাটাটা ব্যবহার করেছি। ফোড়নের জন্য এখানে আমি তেলের মধ্যে সাদা জিরে, আদা বাটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। হালকা একটু গন্ধ ছেড়ে আসলে সেই ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা একটু ছোট সাইজে কেটেছি, মানে যেরকম ছোট ছোট তরকারি হয় আলুর তরকারি সেই সাইজেই কিন্তু আলুটা কেটেছি। অল্প করে নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু ছোলার ডালের সঙ্গে আলুটা বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আলুটা আমি দিয়েছি। তারপরে যে লঙ্কা আর জিরাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু ভালো করে কষাতে হবে, আর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নালে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তারপর এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এখানে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু তোমরা চাইলে বেশিও সিদ্ধ করতে পারো বা অল্প সিদ্ধ করতে পারো। এই ছোলার ডালটা কিন্তু অনেকে একটু গোটা গোটা রাখে, আমি কিন্তু গোটা গোটা রাখিনি। আমি এখানে কিন্তু ছোলার ডালটা একটু ঘেঁটে দেবো যাতে এটা পুরোপুরি মিশে যায়। এই ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ডালটাকে ভালো করে ঘেঁটে দেব যাতে পুরো গ্রেভি টাইপের হয়ে যায়, মানে একটু শুকিয়ে যায়। তোমরা চাইলে কিন্তু ডালটা গোটা গোটাও রাখতে পারো, কিন্তু আমরা একটু সিদ্ধটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি আর গোটা রাখিনি। ডালটা এখানে আমার হয়ে গেছে। সবার লাস্টে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে হবে, কারণ এই ছোলার ডালটা বিশেষ করে লুচি, পরোটা, রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে, তাই জন্য কিন্তু মিষ্টিটা দিতেই হবে। 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, ব্যাস ফুটে এসেছে। আর এই ডালটা খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা ফলো করে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কোনোদিনও ফেল হবে না, আশা করি খুব ভালো হবে। আর আমার এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি যখন যখন ভিডিও পোস্ট করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।